সূরা কাহফের মধ্যে এই একদল যুবকের কথা আছে। একদল যুবক যারা এমন একটা সমাজে বাস করত যে সমাজের মধ্যে আল্লাহ বিরোধী সব কিছু চলতো। সমাজে শিরিক চলতো, কুফরি চলতো, হারাম ছিল, মূর্তি পূজা ছিল, আল্লাহ বিরোধী আইন ছিল। মানে এমন কোনো পাপ নাই যেটা সমাজের মধ্যে ছিল না। অনেকটা আপনাদের সমাজের মতোই, অনেকটা, পুরোপুরি না হলেও অনেকটা আপনাদের সমাজের মতোই। আপনাদের সমাজে শিরক আছে না? আমাদের সমাজে এইরকম একটা সমাজে ওই আসহাবুল কাহফের জন্ম। ওই কিছু ছেলে, অল্প কিছু যুবক আপনাদের মতো। যুবকগুলো আবার সাধারণ যুবক না, তারা আবার এমপি মন্ত্রীর ছেলে মেয়ে তো না, ছেলে। এই কয়েকটা ছেলে ঈমান নিয়ে আসলো। কি করলো? ঈমান নিয়ে আসলো। সমাজের মানুষ ওদেরকে নির্যাতন করা শুরু করলো। এক পর্যায়ে আলটিমেটাম দেওয়া হলো যে 3 দিনের মধ্যে যদি ধর্ম ত্যাগ না করে আবার মূর্তি পূজা শুরু না করো, তাহলে তোমাদেরকে একেবারে ওই যে হাত ভেঙে দিব একেবারে। তাহলে তোমাদের খবর আছে, তোমাদেরকে এখান থেকে একদম গলা কেটে, কল্লা থাকবে না, দেহ থেকে কি থাকবে না, কল্লা থাকবে না। তো আসহাবুল কাহফ বেচারা আর কি করবে? অল্প কিছু মানুষ, ওরা তো রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবে না, পারবে? ওরা তো যুদ্ধ করতে পারবে না, পারবে? অল্প কিছু মানুষ, 9 জন কি 10 জন, বেশিরভাগ বর্ণনায় পাওয়া যায় 9 জন যুবক, মাত্র 9 জন। তো ওই বেচারারা কি করলো? ওরা পরামর্শ করলো যে আমরা এইসব সমাজেই থাকবো না। কি করবো তাহলে? অনেক দূরে কোথাও চলে যাব। তারা হিজরত করলেন অনেক দূরের কোন একটা জায়গায়। এই যেতে 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 তারা যখন রাতের বেলা ক্লান্ত হয়ে পড়লেন, তখন তারা একটা গুহার মধ্যে ঢুকলেন। কোথায় ঢুকলেন? কেভ, গুহার মধ্যে ঢুকলেন। গুহায় ঢুকে তারা ক্লান্ত ছিলেন, শুইলেন আর ঘুমায় গেলেন। ঘুম থেকে ওঠার পরে একজন বলছে যে আমরা কতদিন ঘুমিয়েছিলাম। একজন বলছে হয়তো বা 1 দিন ঘুমিয়েছি, কেউ বলছে 2 দিন, কেউ বলছে 1 দিনের কিছু অংশ, কেউ বলছে কয়েক ঘন্টা। তারপরে তারা বললেন আচ্ছা, আল্লাহই ভালো জানেন কতক্ষণ ঘুমিয়েছি। একটা কাজ করো, আমার কাছে কিছু পয়সা আছে, এই পয়সাগুলো নিয়ে যাও, নিয়ে পাশে যে বাজার আছে